সম্রাট ভাই, এই যে সাগর ভাই, মেহেদি ভাই, জাতির ক্রাশ, নাজমুল ভাই। আসসালামু আলাইকুম, দিস ইজ মি রিপাত। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবার, কেমন আছে সবাই? সো আমরা এখন আছি চাঁদপুর রেল স্টেশন। তো রেল স্টেশন কেন আসছি ওটা শোনার আগে চলেন কাহিনীতে ফিরে যাই। বেসিক্যালি কাহিনী যেটা হয়েছে, আমরা রিসেন্টলি একটা প্ল্যান করছি আর কি বান্দরবনে যাব। সো আমরা ওইটার জন্য প্রস্তুতি নিয়েছি আর কি, আমাদের এক সপ্তাহের মতো প্রস্তুতি নিয়েছি আমরা বান্দরবন যাব। সো আমরা সকাল সকাল ট্রেনে উঠে পড়লাম, ট্রেন থেকে তারপরে চট্টগ্রাম রেল স্টেশন নামলাম, তারপর আমরা নতুন ব্রিজে গিয়ে ওইখান থেকে চকরিয়াতে চলে গেলাম। চকরিয়া থেকে জনপথে 80 টাকা করে ভাড়া দিয়ে তারপর আমরা চলে গেলাম মেরিঞ্জা বাজারে। সো এখন আমরা আছি আর কি আছে সেনাবাহিনী যেখানে আর কি আছে আর কি ওই জায়গায়। সো ওই জায়গায় আমরা সমস্ত কাগজপত্র দিয়ে আর কি সমস্ত কিছু ফিল আপ করে আমরা এখন যাইতেছি মেরিঞ্জা বাজারের দিকে। সো আমরা যাইতে থাকি, আপনারা ভিউটা এনজয় করতে থাকেন। সো এইমাত্র আমরা মেরিঞ্জা বাজারে নামলাম আর কি। সো মেরিঞ্জা বাজারে নামার পর আমাদের অবস্থা এতটা খারাপ ছিল যে কেউ কথা বলা অবস্থা ছিল না। সো অনেক কষ্ট করে তো আমরা জনপথে 60 টাকা করে খাবার খেয়ে তারপর এখান থেকে আস্তে আস্তে উঠতেছিলাম। সো এইখানে অবস্থা একবারে খারাপ। বেসিক্যালি কাহিনী এখন যেটা ঘটবে আমাদের সাথে, আমরা কেউই রিসিট বুকিং দিই আর আমরা ওইখানে এর আগে আসিও নাই গা। সো ওইখানে আমাদের কারো চেনা পরিচিত কেউই নাই গা। তো এখন রিসোর্ট খুঁজতে হবে। তা আমাদের রিসোর্ট খুঁজতে খুঁজতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এখন আমরা রিসোর্ট পাই না। আমরা হিউজ পরিমাণ রিসোর্ট দেখছি, একটা তো পছন্দ না। ওইখানে এমনিই কারেন্টের ঝামেলা। রিসোর্ট বুকিং দেওয়ার পরে সো আমরা অনেক কষ্ট করে একটা রিসোর্ট খুঁজে পাইছি। ওইটা আমাদের বড় ভাই খুঁজছে আর কি আমাদের সাথে। আমরা চারোদিকে সরিয়ে গেছিলাম আর কি সবাই রিসোর্ট করার জন্য, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আমাদের যে কোনো মূল্যে এখন রিসোর্ট লাগবে, যত কিছুই হোক, যত কিছুই না থাকুক। সো আমরা রিসোর্ট খোঁজার পরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে একবার ঘুম দিয়ে সকালবেলা উঠলাম। সো দেখেন সকালে উঠে এই অবস্থা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো কিচ্ছু করার নাই, আমরা মাত্র ঘুম থেকে উঠলাম। উঠার পর আর কিচ্ছু নাই, সবার অবস্থা একবারে খারাপ। তো উঠার পরে এই অবস্থা। সো বেসিক্যালি যেটা হইলো আর কি, কালকে রাত্রে কালকে সারাদিন গেছে আমাদের রিসোর্ট খুঁজতে খুঁজতে প্রায় সন্ধ্যার পরে হয়ে গেছে। সো আর কিচ্ছু করার নাই, তারপরে আমরা রিসোর্টে এসে ঘুমিয়ে পড়ছি। সো ঘুমিয়ে এত টায়ার্ড ছিলাম, রাত্রে খাবার গেছি একবারে ঘুমাইছি ভাই, আর কিছু করি নাই গিয়া। এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই, কিছু ব্যবস্থা নেই, ফোন চার্জ দেওয়ার কোনো ওই নাই গিয়া। সেই জন্য আমাকে সবার ফোন অলরেডি ডেড। একটা ফোন আছে, ওইটাতে ছবি তুলতে আসছে আর ক্যামেরা অন আছে আমার, এইটা দিয়ে ভিডিও করতে আসি। সো আর কিচ্ছু করার নেই, আমরা এখানে আজকে বেরিয়ে যাবো ভাই। আমরা যদি জানতাম এখানের এই অবস্থা, তাহলে আমরা এই জীবনে এখানে আর আসতাম না। আসলে বান্দরবনের মজাটাই এখানে, আমরা আসছি এইসব এরকম ভিউ দেখার জন্য। সো আমরা এই ভিউতে এনজয় করছি, যত কষ্ট ছিল সব মানে বিলিয়ে দিছি আর কি প্রকৃতির মাঝে। সো কিচ্ছু বলার নেই ভিউ দেখার পরে। সো তারপরে অবস্থা আমাদের একবারে খারাপ হয়ে গেছে। আমরা এই সব ভিউ দেখার পরে পরপরই আবার বেরিয়ে গেছি এখান থেকে। সো আমরা আবার প্ল্যান করছি যে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে সোজা যাবো কক্সবাজার। সো এই ভিউটা দেখার পরে আমাদের অবস্থা একবারই ভালো হয়ে গেছে মনটা। সো এখানে আমরা বেশিক্ষণ নাই, আমরা এখন চলে যাব কক্সে। তো কক্সে যাওয়ার পরে অনেক মজার কাহিনী আছে। সো বান্দরবনের ভিডিওটা এই পর্যন্তই আজকে শেষ। তো দেখা হবে কক্সবাজার। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।